কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছেলেরা এসছে, এসে ইস্টবেঙ্গল দলটা অস্কার এবছর তৈরি করছে। ঠিক যে জায়গাটা বলছি তুমি, দেখো একটা দলের ভারসাম্য তখনই আসে যখন ব্যালেন্সটা ঠিক হয়। ব্যালেন্স বলতে কীরকম ব্যালেন্স? মিডফিল্ড থেকে ডিফেন্স এবং ডিফেন্স থেকে অ্যাটাক, মিডফিল্ড থেকে অ্যাটাক, ডিফেন্স থেকে মিডফিল্ড, আবার মিডফিল্ড থেকে অ্যাটাক, ব্যাক করার সময় অ্যাটাক থেকে মিডফিল্ড, মিডফিল্ড থেকে ডিফেন্স, অর্থাৎ এই রাউন্ড ওয়াইজ যেটা ক্লক ওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লক ওয়াইজ যেটা কি হয়, সেটা যদি ঠিকভাবে দুটো প্রত্যেকটা ডিপার্টমেন্ট একে অপরের সাথে লিয়াজোটা ঠিক করতে পারে, সেই জায়গা সেই টিমের মধ্যে একটা বাদুনি দেখা যায়। ফর অ্যান এক্সাম্পল আমি মোহনবাগান টিম নিয়ে বলি, আমি এক্সাম্পলটা দেখো, গত আইএসএলে আমরা দেখেছি মোহনবাগান টিমটা কিন্তু শুধুমাত্র গুটি কয়েক খেলোয়াড়ের এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্সের জন্য হয়নি। মোহনবাগান টিমটা দল হিসেবে খেলেছে, যেমন রড্রিগেজ বা তোমার টম, যেমন সেন্ট্রাল ডিফেন্সে তারা আধিপত্য নিয়ে তারা ভরসা জুগিয়েছে, তেমন মিডফিল্ডেও কিন্তু অনেকগুলো ভালো ক্রিয়েটিভিটি করে গেছে স্কোয়াড। তারপরে তোমার আসায়াল আব্দুল সামাদ, আপুইয়া, এরকম অনেকগুলো প্লেয়ার আছে। ঠিক এবছর ইস্টবেঙ্গলেও তাই হয়েছে, অনেকগুলো ভালো প্লেয়ার কালেকশন করেছে। হামিদ বলেছে এটা গোল করছে, কিন্তু শুরু থেকে আরেকটা জিনিস মাঠে দেখাতে হবে বা কাজ করে দেখাতে হবে খেলোয়াড়দের সাথে, কোচকেও ভীষণ পরিশ্রম করতে হবে যে স্কোরিং জায়গাটায় গিয়ে কোন জায়গাটায় গিয়ে স্কোরিংয়ের জন্য মিস হচ্ছে, অনেক বেশি অনুশীলন করতে হবে, ভ্যারাইটিস অফ অনুশীলন লাগবে, ভ্যারিয়াস টাইপ অফ আক্রমণের মধ্যে বৈচিত্র্য আনতে হবে। আর আমি আবার বলছি, ইস্টবেঙ্গল টিমটা দল হিসেবে তখনই নিজেদেরকে প্রমাণ করতে পারবে যখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে প্রত্যেকটা ডিপার্টমেন্টের সংযোগটা ভালো হবে। সেই সংযোগটা করার জন্যে টিম বিল্ডিং, টিম বিল্ড আপ, পজিশনাল ফুটবল, পাসিং ফুটবল, এগুলো সমস্ত কিছু নিয়ে একটা প্রজেক্ট তৈরি, এবং এটার জন্য টাইম লাগে। এই যে টুর্নামেন্টে ম্যাচ প্র্যাকটিস হয়ে যাচ্ছে, খেলছে, এখানে কিন্তু একটা টিম বুঝতে পারবে। আর যদি আইএসএল এর কথা বলো, তাহলে আইএসএলে এরপর তো অনেক কঠিন লড়াই। যদি আইএসএল হয় তাহলে মুম্বাই সিটিএফসি, তারপরে তোমার ব্যাঙ্গালোর এফসি, তোমার নর্থ ইস্ট ইউনাইটেড, আমি বলছি যে ভালো ভালো টিম, মোহনবাগান, এদের সাথে লড়াই করতে গেলে তো ইস্টবেঙ্গলকে আরও বেশি ছাপিয়ে যেতে হবে যে খেলোয়াড়রা এবছর দলের সাথে যোগ দিয়েছে। মানে ওই জায়গাটাই বলছি প্রশান্ত, এই সহজ সুযোগ যদি গোল হয়তো করছে, কিন্তু যদি মিস করে তারা তো আর দ্বিতীয় সুযোগ দেবে না গোল করার। এইটা নিয়ে একটা অস্কারের চিন্তা। মিসিং ইজ এ পার্ট অফ গেম, তবে একটা জিনিস মিস কেন হচ্ছে এই জায়গাটা ক্লারিফাই করতে হবে। মিস জায়গাটা থেকে এটার ওয়ার্কআউট করতে হবে। টিমের কোচ যারা আছেন, সাপোর্টিং স্টাফ, তারা নিশ্চয়ই খুব ভালো জানেন। তবে এবছর গত বছরের তুলনায় ইস্টবেঙ্গল দল অনেক ভারসাম্য নিয়েই দল তৈরি হয়েছে, এবং দলের মধ্যে বোঝাপড়াও দেখছি শুরু থেকে আস্তে আস্তে কিন্তু হচ্ছে। এটার পিক আপ, অর্থাৎ এই গ্রাফিক্সটা উঠতে টাইম লাগে। কথা প্রিসিজনাল ট্রেনিং করতে গেলে তোমাকে 6 উইকস মিনিমাম 1.5 মাস লাগে, সেই সময় পাওয়া যায়নি। মধ্যে একটা টুর্নামেন্ট, এনিওয়ে একটা টুর্নামেন্ট খেলা যায়, তার জন্য একটা প্রস্তুতি। এই জায়গায় ইস্টবেঙ্গলের সাথে তফাৎ অন্য টিমের, আমি আবার এক্সাম্পল দিচ্ছি, মোহনবাগান একটা দল হিসেবেই ছিল, ম্যাক্সিমাম খেলার ধরো মোহনবাগান দলে আছে, কিন্তু এই ইস্টবেঙ্গল দলে বেশ কিছু নতুন খেলোয়াড় এসেছে। বিপিন এডমুন প্রশংসনীয় ফুটবল। হ্যাঁ, তার কারণ হচ্ছে এদের সাথে গত বছরে যারা ছিল বা এবছর একটা টিম ইস্টবেঙ্গল যে তৈরি হচ্ছে, সেটাতে তৈরি করতে বিল্ড আপ বা টিম মর্নিং করতে গেলে একটু টাইম লাগবে, এবং সেটা সেই সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। তাহলে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু গত কয়েক বছরের তুলনায় এবছর টিম হিসেবে নিজেদেরকে মানে আপার জায়গায় কিন্তু মেলে ধরতে পারবে বলেই আমার মনে হয়। প্রশ্ন, তোমরা দীর্ঘদিন ফুটবল খেলেছো, এইগুলো তোমাদের কাছে অনেকটাই জানা বিষয়। হামিদের যে মানে দিয়ামান্তাকস একটা সমস্যার মধ্যে বা একটা ডিপ্রেশনের মধ্যে, যাই হোক, গোল পাচ্ছিলেন না, স্বাভাবিক একটা ফুটবলারের জন্য। তবে হামিদ এসে গোলের দরজা খুলেছে, 2টো ম্যাচেই গোল করেছে। হামিদের এই যে আরেকটা সিটার মিস হচ্ছে, কি সম্পূর্ণ ফিট না? তোমরা আরও বেশি ভালো বলতে পারবে যে সমস্যাটা ঠিক কী বা কী করা উচিত যে এই জায়গাটা থেকে বেরোনোর জন্য বা কাটিয়ে ওঠার জন্য। দেখো, একটা নতুন খেলোয়াড় যখন আসে তখন ডিফারেন্ট অ্যাটমসফিয়ারের মধ্যে আসে। তার প্রথম এবং প্রধান প্রবলেম থাকে তার একটা জায়গার নেচার, তার ক্যারেক্টার, তার খাদ্যাভ্যাস, কী খাবার খেত বা বিভিন্ন কোন জায়গা থেকে সে এসছে, এইগুলো পেশাদার খেলোয়াড়দের মধ্যে খুব একটা থাকে না। কিন্তু প্রথম দিকটা এইগুলো করে একটা নিজেকে টিম ম্যান হিসেবে টিমে প্রেজেন্ট করাতে একটু টাইম লাগে, সেই সময়টুকু হামিদরা পায়নি। তবে হামিদের মধ্যে যে গোল করার ক্ষমতা আছে সেটা হামিদ প্রমাণ করেছে,
হুম। এটা একদম বলা যেতে পারে। আর হামিদকেও প্রচুর পরিশ্রম করতে হবে, কোচ অস্কার ব্রুজোকেও কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, ওয়ার্কআউট করতে হবে, এই গোল স্কোরিং এবিলিটি কীভাবে বাড়ানো যায়। সুতরাং অনেক কিছু প্ল্যানিং থাকে, তার মধ্যে ভালো ভালো সেট পিসেস আছে, হ্যাঁ, বক্সের মধ্যে 1-2 আছে, 1 আছে, ওয়ার্ল্ড পাস আছে, ট্রেপলিং আছে, থার্ড ম্যান মুভমেন্ট আছে, বিহাইন্ড দ্য বল ফার্স্ট গেনিং পাস, সেখান থেকে শুটিং করা, করে আবার নিজের জন্য আসা, এগুলো অনেক রকম কোচেদের টেকনিক্যাল কিছু পয়েন্ট থাকে। সেগুলো আমার মনে হয় আমি যতটুকু দর্শন আমি দেখেছি বা আমার নলেজ থেকে যতটা আসছে সেটা আমি দেখে বলছি, এটার জন্য সময় লাগবে। তবে আমি আবার বলছি, বিগত কয়েক বছরের তুলনায় এই ইস্টবেঙ্গল দলটার মধ্যে কিন্তু যথেষ্ট ভারসাম্য আছে, তারা কিন্তু অনেকটা লড়াই করার ক্ষমতা আছে। ডিফেন্সে কেভিনকে কেমন দেখলেন? সিভিল যে আর্জেন্টিনান ছেলেটা, স্টপার। হ্যাঁ স্টপারটা, ছেলেটার মধ্যে খেলা আছে। দেখো যখন নিয়ে এসছে অস্কার ব্রুজো পছন্দ করে, তার মধ্যে নিশ্চয়ই তো সে কিছু দেখে তাই জন্য নিয়ে এসছে। তবে আমি আবার বলছি, এই ওয়েদার, এই অ্যাটমসফিয়ার, এই পরিবেশের সাথে যখনই সে মানিয়ে নিতে পারবে তখনই সে স্বাভাবিক খেলা খেলতে পারবে। বাট ইট উইল টেক টাইম। অনেক সময় দেখো চিমা যখন প্রথম এসেছিল, ব্যারাডি যখন প্রথম এসেছিল, এসেই রাতারাতি কিন্তু তারা সাকসেস পায়নি। ওটা ভয়কেও দেখেছি, মানে কাঁদতে দেখেছি একটা সময়। সুতরাং খাবার ঠিক পাচ্ছে না, শরীরে ঠিক করছে না। তারপর সেই ওরা আজকে ভারতবর্ষের জাতীয় লিগে হাইস্ট স্কোরার হলো, চিমাকেরই অন্যতম সেরা গোলদাতা হলো, ব্যারেটো মোহনমানের তোমার তোতা, সবুজ তোতা, মানে এত ভরসা দিয়েছে। কে না বলতে পারে যে তুমি হামিদের ওপর ভরসা করলে, তার উপর ভরসা রাখলে, বা সিভিলের ওপর ভরসা করলে তারা তাদের নিজস্ব খেলা থেকে, মানে নিজস্ব খেলা যেটা খেলে তার থেকে নিজেদেরকে ছাপিয়ে যাবে, হতে পারে। ইট উইল টেক টাইম। ওটাই জিজ্ঞাসা হচ্ছে, টাইমটা বাদ বলে না, হিন্দিতে একটা হচ্ছে সময়ের মানুষ, সময়ের দাস, সময়ের সাথে সাথে অনেক কিছু হেরতে হয়, এবং এটা থেকে মনে হয় বেরিয়ে আসবে। এবং একটা সেট আমিও চাই যে ইস্টবেঙ্গল মোহনবাগান একে অপরের পরিপূরক, একে অপরের যে প্রতিদ্বন্দ্বিতামূলক দল ছিল, সেই হিসেবে দুটো দলই কিন্তু নিজেদেরকে প্রমাণ করার জন্য মাঠে নামুক। তাতে আপামর বাঙালি ভালো খেলা দেখতে পারবে, ইস্টবেঙ্গল মোহনবাগানের সেই সেন্টিমেন্ট ফিরে আসবে, অনেক কিছু থাকবে বাংলার ফুটবলের জন্য, ভারতবর্ষের ফুটবলের জন্য একটা দুর্দান্ত বিজ্ঞাপন হবে আগামী দিনের জন্য। সেটা আমার ব্যক্তিগত